দুইটা জবৈক একটা দুইটা টাকার দর টাকা দাও এক হও ওই লড়াই ধানের শ্রমিকেরা আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না তোর শ্রমিকের রক্তে বিনা যেতে দেব না আমার ভাই মরল কেন প্রশাসন এই লড়াই চল লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ে জিতবে কেন ধানের শ্রমিকেরা এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত নৌযান শ্রমিক বন্ধু, গুড়িয়ে দাও টাকাদার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আমাদের সার্বভৌমকৃত জাহাজ এমবি আলবুখারা জাহাজ চাঁদপুর নামক স্থানে মেঘনা নদী, এখানে আমাদের জাহাজের 7 জন শ্রমিককে হত্যা করা হয়েছে। কে বা কাহারা করছে? নৌযান শ্রমিকদের নিরাপত্তার জন্য, নৌযান নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার নৌ পুলিশ গঠিত করছে এবং চাঁদপুর থানা সে আমাদের নিরাপত্তা দিতে পারছে না কেন? দ্বিতীয়ত আপনার মাঝে মাঝে ওই যে জায়গায় এই ঘটনা ঘটছে ওই জায়গা মাঝে মধ্যে পরেই ডাকাতি হয়, এটা নৌ পুলিশের জানা আছে। এরপরে আমাদের যে লোকগুলো মারা গেছে এই লোকগুলোর যারা প্রকৃতির দোষী তাদেরকে আইনের মাধ্যমে আইনের শাস্তির ব্যবস্থা করা হোক। আর যে শ্রমিকরা মারা গেছে এদের সরকারের পক্ষ থেকে এই শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ 20 লক্ষ টাকা প্রদান করতে হইবে। আর নৌযান চলাচলের জন্য সামনের থেকে আপনার নিরাপত্তা দিতে হবে, তাহলে নৌযান শ্রমিকরা নৌযান চালাবে। আজকে সমাবেশ আন্দোলন আমরা করছি মিছিল 22 তারিখ দিবাগত রাত্রে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে বাগাবাড়ির উদ্দেশ্যে আমাদের 4 বোঝাই একটা জাহাজ, ওই জাহাজ রাত্রে 12টার দিকে আসে চাঁদপুর নামক স্থানে নোঙর করছে। ওই অবস্থায় আমাদের 8 জন শ্রমিককেই ডাকাইতেরা গলা কেটে হত্যা করছে। 8 জনের ভিতর 7 জনেই অলরেডি ডেড করছে, একজন জীবিত আছে, উনাকে তৎক্ষণিক চাঁদপুর হাসপাতালে নিয়ে গেছে, ওখান থেকে ঢাকাতে রেফার করছে। এখন উনিও অসুস্থ, উনিও আল্লাহ মালিক বাঁচে কিনা, হয়াতের মালিক আল্লাহ। এই অবস্থায় আমরা সারা বাংলাদেশে নৌ কর্মসূচি, আমরা বিক্ষোভ সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রাম করছি এবং রাষ্ট্রকেই আমরা প্রতিহত করছি। এই দেশের প্রশাসন যত আছে, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, সমস্ত সেক্টরকে আমরা জানিয়ে দিছি এই খুনিদেরকে আইনের আওতায় আনি দৃষ্টান্তমূলক শাস্তি, আমরা ফাঁসি চাই এদের। এবং এই 8টা খুনির, 8টা মার্ডারের পুরা 8টা পরিবার ধ্বংস, এই 8টা পরিবারকেই, খুনিদের যারা মার্ডার হয়েছে এদেরকেই রাষ্ট্রের কাছে আমাদের দাবি 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আমাদের নৌ নিরাপত্তা। আমরা মনে করেন যে এই বাংলাদেশে আমরা নৌ সেক্টরে চাকরি করি, যাদের চাকরি করি এটাই রাষ্ট্রর সব মন্ত্রী এমপি কোনো নিরাপত্তা আমাদেরকে দেয় নাই। এই 4টা দাবি না পূরণ পর্যন্ত আমাদের আজকে 12টা 1 মিনিট থেকে লাগাতার কর্মবিরতি চলবে। যদি আমাদের এই দাবি পূরণ না হয় লাগাতার চলবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আজকে আমাদের দাবি হচ্ছে আমাদের 7 জন শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। ওই হত্যাকাণ্ডদের নিয়ে আজকে আমাদের এই সমাবেশ দিয়ে আমাদের দাবি হচ্ছে যারা খুন হয়েছে তাদেরকে 20 লক্ষ টাকা করে অনুদান দিতে হবে এবং কি যদি না দেওয়া হয় আজ দিবাগত রাত 12টা 1 মিনিট থেকে লাগাতার নৌ শ্রমিকদের ধর্মঘট চলমান থাকিব। যতদিন পর্যন্ত এ দাবি না মানিবে ততদিন পর্যন্ত ধর্মঘট চলবে।